বিশ্ব রাজনীতিতে ফের বড় চাপের মুখে ভারত। কারণ রাশিয়া থেকে শক্তি সম্পদ আমদানির জেরে এবার ভারতের ওপর বিপুল পরিমাণে শুল্ক চাপানোর পথে এগোচ্ছে আমেরিকা। এমনই ইঙ্গিত মিলেছে নতুন এক আইন প্রস্তাব ঘিরে। জানা গিয়েছে আমেরিকার সেনেটে একটি নতুন বিল আনার প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে রাশিয়া থেকে তেল, গ্যাস, ইউরেনিয়াম এবং অন্যান্য শক্তি সম্পদ আমদানি করা দেশগুলোর ওপর কঠোর ও আর্থিক নিষেধাজ্ঞা, অতিরিক্ত শুল্ক চাপানোর প্রস্তাব রাখা হয়েছে। এই বিল যদি আইনে পরিণত হয়, তাহলে রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলিকে 500% পর্যন্ত শুল্কের মুখে পড়তে হতে পারে। আর সেই তালিকায় ভারতের নামও রয়েছে, কারণ গত কয়েক বছর ধরে রাশিয়া ভারতের অন্যতম প্রধান অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ হয়ে উঠেছে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক জ্বালানি বাজারে একটা বড় পরিবর্তন দেখা যায়। আমেরিকা সহ পশ্চিমের একাধিক দেশ রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে। বহু দেশ রুশ তেল আমদানি কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়। সেই পরিস্থিতিতে কম দামে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার সিদ্ধান্ত নেয় ভারত। জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে নয়াদিল্লির যুক্তি ছিল, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে যে জায়গা থেকে কম খরচে তেল পাওয়া যাবে সেখান থেকেই আমদানি করা হবে। আর সেই নীতিতেই গত কয়েক বছরে রাশিয়া থেকে ভারতের তেল আমদানির পরিমাণ দ্রুত হারে বৃদ্ধি পায়। কিন্তু ভারতের এই অবস্থান দীর্ঘদিন ধরে আমেরিকার অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটনের বক্তব্য, রাশিয়া থেকে তেল বিক্রির আয় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালানোর ক্ষেত্রে মস্কোকে অর্থনৈতিক শক্তি যোগাচ্ছে। তাই রুশ জ্বালানি আমদানি করা দেশগুলোর ওপর চাপ তৈরি করতে চাইছে আমেরিকা। এবার সেই চাপ আরও বাড়ানোর জন্য সেনেটে আনা হচ্ছে নতুন বিল, যার নাম দেওয়া হয়েছে সেনেক্টিং রাশিয়া অ্যাক্ট 2025। এই আইনে রাশিয়া থেকে তেল, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম, অন্যান্য গুরুত্বপূর্ণ শক্তি সম্পদ আমদানি করা দেশগুলোর ওপর বড় ধরনের শুল্ক আরোপের প্রস্তাব চলছে। বিলের প্রাথমিক খসড়া অনুযায়ী এই শুল্কের পরিমাণ সর্বোচ্চ 500% পর্যন্ত হতে পারে। অর্থাৎ কোনো দেশ যদি রাশিয়ার কাছ থেকে গুরুত্বপূর্ণ শক্তি সম্পদ কেনা চালিয়ে যায়, তাহলে সেই দেশের পণ্য আমেরিকার বাজারে প্রবেশের ক্ষেত্রে বিপুল অর্থনৈতিক বাধার মুখে পড়তে পারে। তবে বিলটিতে একটি বিশেষ ব্যবস্থার কথাও বলা হয়েছে। আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রেসিডেন্ট প্রয়োজন মনে করলে রাশিয়া থেকে পণ্য আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা বা শুল্ক থেকে সর্বোচ্চ 180 দিনের ছাড় দিতে পারেন। এই বিলের পিছনে রয়েছেন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দুই দলেরই সেনেটররা। অর্থাৎ বিষয়টি কোনো একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়। দুই দলের প্রতিনিধিরাই রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন। এই 4 সেনেটরের মধ্যে অন্যতম হলেন রিপাবলিকান নেতা লিন্ডসে গ্রাহাম। তার আগেও তিনি রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য চালিয়ে যাওয়ার জন্য ভারত আর চীনের আলোচনা বা সমালোচনা করেছিলেন। তিনি একেবারে প্রকাশ্যে বলেছিলেন, রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে শক্তিশালী করার মতো কোনো পদক্ষেপ গ্রহণ করলে তার দায় সংশ্লিষ্ট দেশগুলোকে নিতে হবে। এবার তার সমর্থিত এই নতুন আইন ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এর আগে 2025 সালের অগাস্ট মাসে ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় ট্রাম্প প্রশাসনের তরফে অভিযোগ করা হয়েছিল, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে মস্কোর অর্থনীতিকে সাহায্য করেছে। ট্রাম্পের বক্তব্য ছিল, রাশিয়ার তেল বিক্রির অর্থ ব্যবহার করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তাই রুশ তেল আমদানি করা দেশগুলোর ওপর চাপ তৈরি করা প্রয়োজন। আর সেই সময় ভারতকে রুশ তেল কেনা বন্ধ করার জন্য বারবার বার্তা দিয়েছে আমেরিকা। তবে ভারতের অবস্থান ছিল স্পষ্ট। নয়াদিল্লি জানিয়েছিল, দেশের 1.4 বিলিয়নের বেশি মানুষের জ্বালানির প্রয়োজন পূরণ করা সরকারের প্রধান দায়িত্ব। তাই আন্তর্জাতিক বাজারে যেখান থেকে অর্থনৈতিকভাবে সুবিধাজনক দামে তেল পাওয়া যাবে, সেখান থেকে জ্বালানি কেনা হবে বা আমদানি করা হবে। তবে আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে আমেরিকার অবস্থানেরও কিছুটা ওঠানামা দেখা গিয়েছে। বিশেষ করে তেলের বাজারে অস্থিরতা তৈরি হওয়ার সময় ভারতকে রুশ তেল কেনার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু সেই ছাড়ের মেয়াদ শেষ হওয়ার পর ফের কঠোর অবস্থানে ফিরছে আমেরিকা। ফলে ভারত আর আমেরিকার সম্পর্কের ক্ষেত্রে নতুন করে কূটনৈতিক চাপ তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে ভারতের জন্য বিষয়টি শুধুমাত্র বাণিজ্যিক নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে কূটনৈতিক ভারসাম্যের একটা প্রশ্ন। একদিকে রাশিয়া ভারতের দীর্ঘদিনের প্রতিরক্ষার কৌশলগত অংশীদার, অন্যদিকে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক গত কয়েক বছরে আরও ঘনিষ্ঠ হয়েছে।
চীনকে মোকাবিলা করা, ইন্দো প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা, প্রযুক্তি ক্ষেত্রে অংশীদারিত্ব একাধিক বিষয়ে ভারত ও আমেরিকা একসঙ্গে কাজ করছে। তাই রাশিয়া ইস্যুতে কোনো বড় সংঘাত তৈরি হলে তা দুদেশের সম্পর্কের উপরেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তবে ভারত এখনো পর্যন্ত রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। নয়াদিল্লির বক্তব্য, দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করাই প্রধান লক্ষ্য। অন্যদিকে আমেরিকার লক্ষ্য রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানো। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে মস্কো রাজস্ব কমাতে চাইছে ওয়াশিংটন, আর সে লক্ষ্যেই রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর চাপ তৈরির একটা পরিকল্পনা করা হচ্ছে। এখন নজর থাকবে আমেরিকার সেনেটে এই বিল শেষ পর্যন্ত কিভাবে এগোয়। বিলটি পাশ হয়ে ভারতের ওপর সরাসরি কী ধরনের প্রভাব পড়ে সেটিও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। কারণ ভারত বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারক দেশ। রাশিয়া থেকে কম দামে তেল পাওয়া ভারতের জ্বালানি খরচ নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু 500% পর্যন্ত সম্ভাব্য শুল্কের হুমকি তৈরি হলে নতুন অর্থনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। অর্থাৎ আগামী দিনে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে নয়, বিশ্ব বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও আরও স্পষ্ট হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই পরিবর্তনের কেন্দ্রে অবশ্যই রয়েছে ভারত। কারণ রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি সম্পর্ক এবং আমেরিকার নতুন নিষেধাজ্ঞা নীতি, এই দুইয়ের সংঘাতই এখন আন্তর্জাতিক কূটনীতির একটা অন্যতম বড় বিষয়। এবং সত্যি যদি সেই বিল পাশ হয়, আদতে কি সত্যিই ভারতের লাভ হবে, নাকি অন্যান্য দেশের ওপরে যেমন 500% শুল্ক চাপবে, ভারতের ওপরেও যদি 500% শুল্ক চাপে, ভারত, রাশিয়া এবং আমেরিকার মধ্যে এই যে একটা কূটনৈতিক সম্পর্ক, সেই কূটনৈতিক সম্পর্ক কি আদতে ভালো থাকবে, নাকি কোথাও গিয়ে সেই কূটনৈতিক সম্পর্কও একটা প্রশ্নের মুখে দাঁড়াবে? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ আগামী দিনে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধের প্রভাব শুধুমাত্র যে যুদ্ধক্ষেত্রে থাকবে না সেটা স্পষ্ট, বিশ্ব বাণিজ্য আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও তার একটা স্পষ্ট প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে তেল, যে ভারত, আপনাদেরকে জানিয়ে রাখি, বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারক দেশ। আর ভারতের প্রধান লক্ষ্য হচ্ছে দেশের 140 কোটি জনগণের তেল সরবরাহ অন্তত মজুত রাখা বা প্রস্তুত রাখা। রাশিয়া থেকে কম দামে তেল পায় ভারত এবং ভারতের জ্বালানি খরচ অনেকটা নিয়ন্ত্রণে রাখতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু ঠিক যেমনটা বলছিলাম, 500% পর্যন্ত সম্ভাব্য শুল্কের যে হুমকি তৈরি হয়েছে, সেই শুল্কের হুমকি তৈরি হলে নতুন করে কি অর্থনৈতিক সমীকরণ তৈরি হতে পারে? যদি নতুন করে অর্থনৈতিক সমীকরণ তৈরি হয়, তাহলে ভারতের অবস্থান কি হবে? যে বিলের কথা বলা হচ্ছে, আমেরিকান সেনেটে যদি এই বিল শেষ পর্যন্ত পাশ হয় কিংবা শেষ পর্যন্ত পাশের দিকে এগোয়, তাহলে ভারতের উপর সরাসরি তার কী ধরনের প্রভাব পড়বে? প্রত্যেকটা আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।